ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে বসে আছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফকিরের ভেষ ধরে জীর্ণ শীর্ণ পোশাক পরে বাড়ির পাশে এসে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম ধরে ডাক দিয়েছেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম ধরে ডাক দিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো ঘর থেকে বের হয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর খলিল ইব্রাহিম যখন ঘর থেকে বের হয়ে আসছে, এবার এসে দেখে যে যেন শরীরের মধ্যে তেমন কোনো দামি পোশাক নাই, চেহারা দেখে মনে হইতেছে অনেক দূর থেকে এসছে মুসাফির। এবার ডাকতে বলতেছে, রে আল্লাহর গোলাম, কোনোদিন আমি তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। তুমি যে আমার আল্লাহর নাম শুনলে, আমার আল্লাহর নাম বললে, আমি ইব্রাহিম, আমি আল্লাহর খলিল, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি যে আমার আল্লাহর নাম বললে, একটা বার আমার আল্লাহর নাম আমাকে শোনাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, আল্লাহর খলিল, আমি আমার আল্লাহর নাম শুনাইতে পারি, তবে শর্ত হলো আপনার সম্পদের অর্ধেক রাজত্ব যদি আমাকে দেন, আপনার সম্পদের অর্ধেকের মালিক যদি আমারে বানায় দেন, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম একটা বার শোনাবো। এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, রে পথিক, আমি তোমাকে বলে দিলাম, আমার অর্ধেক সম্পদের মালিক আমি তোমারে বানায় দিলাম, তুমি আমার আল্লাহর নাম একটা বার শোনাও। ইব্রাহিম খলিলুল্লাহকে একটা বার শুনাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ঠান্ডা হয় না। এক পর্যায়ে আবার ডাকতে বলতেছে, রে পথিক, আর একটা বার আমার আল্লাহর নাম শোনাও। এবার আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, রে ও খলিলুল্লাহ, আল্লাহর খলিল, একটা বার আমি আপনাকে নাম শোনাবো, তবে শর্ত হলো আপনার বাকি যে অর্ধেক সম্পদ আছে, বাকি অর্ধেক সম্পদের মালিক যদি আমাকে বানায় দেন, তাহলে আমি আমার আল্লাহর নাম একটা বার শোনাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর বান্দা একটা বার শোনাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ঠান্ডা হয় না। এবার ডাকতে বলতেছে, রে পথিক, আর একটা বার আমার আল্লাহর নাম শোনাও। এবার পথিক ডাকতে বলতেছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি শুনাইতে পারি, তবে আপনার দেওয়ার মতো তো আর কিছু নাই। আল্লাহর খলিল ডাকতে বলে, আমার যত পশু আছে, তুমি যদি আমার আল্লাহর নাম একটা বার শোনাও, তাহলে আমার সমস্ত পশু আমি তোমাকে দিয়ে দিব, সমস্ত পশুর মালিক আমি তোমারে বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম শুনলেন। এরপরে পথিককে ডাকতে বলতেছে, রে পথিক, আর একটা বার আমার আল্লাহর নাম শোনাও। পথিক ডাকতে বলে, খলিলুল্লাহ, দেওয়ার মতো তো আপনার সম্পদ নাই, দেওয়ার মতো তো আপনার পশু নাই, তবে শর্ত হলো যদি কিছু দিতে পারেন, তাহলে তার বিনিময়ে আমি আল্লাহর নাম শুনাইব। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজ করে ডাকতে বলে, রে পথিক, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব, এই পশুগুলো চরানোর জন্য তোমার একটা রাখালের প্রয়োজন হবে। তুমি যদি আমার আল্লাহর নাম একটা বার আমাকে শোনাও, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব, তোমার রাখালি করে কাটায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উধাও হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলতেছেন, মালিক আল্লাহ, আপনি যে ইব্রাহিমের নামের শেষে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমি জিবরাইল পরীক্ষা করে দেখলাম
ইব্রাহিম সম্পদকে মহব্বত করে না, ইব্রাহিম একমাত্র আপনার খলিল হওয়ার যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাত, ইসমাঈলের বংশ থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করব, যে নবীর জন্য সমস্ত কুল কায়নাত সব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ইসমাঈলকে যদি জবেহ করে ফেলে দেয়, আমি কোথা কেমন করে আমার হাবিবকে প্রেরণ করব? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া চলে আসলেন। আসার পর দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলছেন আকবার বলে ছুরি চালাইবে, এমন সময় ছুরির নিচ থেকে ইসমাঈলকে বের করে জান্নাতি দুম্বা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে শোয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলতেছেন, জিবরাইল তুমি তিনটি ঘটনা বললে, 4 নাম্বারটা বলো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, আপনার কওমের লোকেরা যখন দাওয়াত গ্রহণ না করল, বড় আশা করে আপনার নানার বাড়ি এলাকা তায়েফে গিয়েছিলেন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনি যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আপনাকে তো গ্রহণ করে নাই, বরং তায়েফের লোকেরা আপনাকে, আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন। উহুদের ময়দানে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। রে মুসলমান ইমানদার, আমরাও মুসলমান দাবি করি, বিশ্বনবীজির আশিক দাবি করি, কিন্তু যখন কাফের মুশরিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আশিক দাবি করি, কিন্তু বিশ্বনবীজির ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে বের হইতে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফের মুশরিকেরা, মুনাফিকেরা যদি কখনো বিশ্বনবীজির ইজ্জত দিয়ে টানাটানি করে, যদি আমার রাসূলকে ব্যঙ্গ করে কথা বলে, আর যদি তুমি মুসলমান দাবি করো, বিশ্বনবীজির ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরাম যখন ডাক দিবে, তুমি যদি ঘর থেকে বের হওয়ার সাহস না পাও, তাহলে তুমি বুঝে নেবে তুমি দাবি করতে পারো মুসলমান, তুমি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষেরা তো আপনাকে গ্রহণ করে নাই, বরং তায়েফের লোকেরা আপনাকে হত্যা করার জন্য যুবকদেরকে নিয়ে দিয়েছিল। ও পয়গম্বর, আপনার শরীর থেকে যখন রক্ত ঝরতেছিল, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতারা এসে ডাক দেয়া বলতেছে, পয়গম্বর আপনি অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতারা ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি অনুমতি দেন, আমরা 2টা পাহাড় চাপ দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। রে মুসলমান ইমানদার, আমার নবী, আপনার নবী দুজাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাকে গজবের নবী করে প্রেরণ করে নাই, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জগতের জন্য
আমাকে রহমত করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তায়েফের লোকেরা, মক্কার লোকেরা আমাকে জাদুকর বলতে পারে, আমাকে জাদুকর বলতে পারে, পাগল বলতে পারে, মাজনুন বলতে পারে, কিন্তু আমার আল্লাহ কসম খেয়ে বলেন পয়গম্বর, তারা আপনাকে জাদুকর বলতে পারে, আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়ে বলতেছি আপনি মাজনুন নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীজিকে জানায়া দিলেন পয়গম্বর, তারা আপনাকে পাগল বলে, মাজনুন বলে, জাদুকর বলে, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমের কসম খেয়ে বললাম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা। আমি আল্লাহ ঘোষণা করলাম পয়গম্বর আপনি পাগল নন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাগল করে প্রেরণ করে নাই, বরং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম রব্বুল আলামিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়ত যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত আপনাকে নবী হিসাবে রহমত করে আমি আল্লাহ প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।